আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে বাড়িতে কড়াইশুঁটির কচুরি বানাই। প্রথমেই আমি যেটা করি সেটা হচ্ছে কড়াইশুঁটিগুলো আর সেই সাথে একটু আদা একসাথে ভালো করে পেস্ট করে নিই। আর কড়াইশুঁটি পেস্ট করবার সময় কিন্তু সামান্য জল দেবে, বেশি জল দিলে কিন্তু পেস্টটা খুবই জল জল হয়ে যাবে। সো বুঝে তোমাকে কড়াইশুঁটির পরিমাণটা বুঝে তোমাকে পেস্টটাকে বানাতে হবে। আর এরপরে কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে দেবে, আর তারপরে যে পেস্টটা করে রেখেছো আদা আর কড়াইশুঁটির পেস্ট, সেইটাকে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর তার সাথে মেশাতে হবে পরিমাণ মতো বা স্বাদ মতো নুন আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো। যে যেমন ঝাল পছন্দ করো সেই পরিমাণেই তোমরা কিন্তু ঝাল দেবে। আর এর সাথে আমি মিশিয়ে দিয়েছিলাম একটু ভাজা মশলা। আমার বাড়িতে এই ভাজা মশলাটা আমি আগে থেকেই করে রেখে দিই। জিরে, ধনে আর মৌরিকে খোলায় ভেজে তারপরে সেটার পাউডার বানিয়ে রেখে দিই। আর এর সাথে মেশাতে হবে সামান্য পরিমাণে মিষ্টি, কারণ মিষ্টি না দিলে কিন্তু টেস্টটা আমার যেন ঠিকঠাক লাগে না। আর তোমরা না চাইলে মিষ্টিটা নাও দিতে পারো। এরপরে আমি কি করেছি, এই যে পেস্টটা দিয়ে একটা পুরের মতো তৈরি হয়েছে, সেই পুরটাকে ভালো করে আগে ঠান্ডা করে নিয়েছি। তারপর দেখো একটু গোলা গোলা পাকিয়ে নিয়েছি, যাতে আমি ময়দার মধ্যে ভালোভাবে এটাকে সেট করে দিতে পারি। আর আমি আগেই কিন্তু ময়দাটাকে ভালো করে মেখে গুটি পাকিয়ে রেখে দিয়েছিলাম। এবার সেই গুটিগুলোর মধ্যেই এই যে পুরটা বানানো আছে সেই পুরগুলো ভালো করে পুড়ে দিয়ে কিন্তু মুখটাকে ভালো করে সিল করে দিচ্ছিলাম। আর এই গুটির মধ্যে পুর ভরাটা কিন্তু খুব একটা কঠিন কাজ নয়, তবে অবশ্যই ধৈর্য সহকারে ধীরে ধীরে করতে হবে। আদারওয়াইজ পুরগুলো যদি ঠিকঠাক গুটির মধ্যে আমরা না ভরি, সেক্ষেত্রে কিন্তু বেলবার সময় পুরগুলো বাইরে চলে আসতে পারে। আর যখন সেইটাকে তুমি ভাজতে যাবে তখন কিন্তু পুরো পুরগুলো একদম বাইরে বেরিয়ে তেলের মধ্যে চলে আসবে। সেই কারণে চেষ্টা করবে পুরটা ভালো করে গুটির মধ্যে ভরে মুখটা যেন ভালোভাবে সিল হয় সেটা লক্ষ্য করবে। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার সবকটা লুচি বেলা কমপ্লিট। এইবার কড়াইতে সাদা তেল গরম হলে তারপরে এক একটা করে কিন্তু আমি কচুরি ওর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর তারপরে কচুরি ভাজা হয়ে গেলে এটাকে আমি সার্ভ করেছি একটু হিং দিয়ে, ছোলার ডাল বানিয়েছিলাম সেটা দিয়ে। আর বিশ্বাস করো, এই যে কচুরিটা কড়াইশুঁটি সেটা যেমন সফট হয়েছে তেমনি কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়েছে। আর আমি কিন্তু কচুরির মধ্যে বেশ ভরে ভরেই পুর দিয়েছি, কারণ ভেতরে পুর বেশি থাকলে কিন্তু খেতে ভীষণ টেস্টি লাগে। আর সেই সাথে ছোলার ডালটাও কিন্তু আমি একটু হিং দিয়ে বানিয়েছিলাম। আর আমি যে হিংটা ব্যবহার করি সেটা হচ্ছে টাটা সম্পূর্ণা হিং। এই হিংটাতে কিন্তু বেশ ভালো গন্ধ হয়। যাই হোক, সোমনাথকে বসিয়ে দিয়েছি টেস্ট করবার জন্য। এখন সোমনাথ টেস্ট করে বলবে যে জিনিসটা কেমন হয়েছে। যাক, ওর মুখের এক্সপ্রেশনটা দেখেই আমি বুঝতে পেরেছি যে কড়াইশুঁটির কচুরিটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। তাহলে চলো, আজকের মতো বাই।